50-এর দশকে কবি অনুভব করলেন, যাদের জারি সারি আর ভাটিয়ালিতে সমৃদ্ধ আমাদের দেশ, সেই মানুষগুলো অভাবের তাড়নায় হারাতে বাধ্য হচ্ছে তাদের লোক সংস্কৃতি। তাদের কষ্ট উঠে এসেছে কবিয়াল কবিতায়। কবি নিজেই বলেছেন, একদা জীবন চেয়েছিল স্পর্শাতুর স্বপ্নের ভালোবাসা, কিন্তু আজকের পৃথিবীর বাস্তবতা আমার সেই স্বপ্নাবেশ ভেঙে দিয়েছে। হাতে টেপ রেকর্ডার, কাঁধে ক্যামেরা, এগিয়ে চলেছি নলসুন্দা গ্রামের দিকে। সে গ্রামে আছে এক বিখ্যাত কবিয়াল। প্রায় 30 বছর পূর্বের বিখ্যাত ফুলকুমারী পালার গায়ন এবং আরো অনেক পালার গান সে গাইত। মন্ত্রমুগ্ধ করে রাখত শ্রোতা দর্শকদের সমস্ত রাত। সময় হয় না এই সংগ্রহের এই অজপাড়া গাঁ থেকে। অবশেষে পৌঁছালাম গায়নের বাড়ি। বাড়ি ঠিক নয়, মাথা গোঁজার একটি মাত্র খোড়ো ঘর। নাই আজ দোতারা, নাই ডুগি তবলা, নাই গায়নের দল। দারিদ্র বুভুক্ষার এক মর্মান্তিক প্রতিমূর্তি যেন। পড়ে গেছে তার সোনা বাঁধানো দাঁত, ঝোলে না আজ গলা থেকে ঝলমল মেডেল, চোখে পড়েছে ছানি। সে গান গায় না, গাইতে পারে না। ঘুরলাম সমস্ত গ্রাম, আর কেউ যদি জানে কোনো পালা, না, এরা কেউ আর গান গায় না। অন্তহীন দারিদ্র্যের কষাঘাতে এরা আজ জর্জরিত। হারিয়ে যাচ্ছে আবহমান সঙ্গীত, সুখ। আমরা টিভি রেডিওতে যে সোনার দেশের কথা শুনি, সব মেকি, সব মিথ্যে, সব ঝুট। বিখ্যাত কবিয়ালের একমাত্র ছেলেটি হয়েছে আজ বন্দরের কুলি। কোথায় আজ সংগ্রহ করব আবহমান বাংলার লোক সংস্কৃতি? খুঁজব কবিয়ালের করুণ কোমল কণ্ঠ? কোথায়?